আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা আছি ঢাকা সিলেট হাইওয়ে রোডে, জায়গার নাম ভাটপাড়া বাজার। এটি পলাশ থানাধীন নরসিংদী জেলায় অবস্থিত। ফজরের নামাজ শেষে আমরা একটু হাঁটার উদ্দেশ্যে বের হইছি। আমার সাথে আছে সায়েম লাল লাগা যাচ্ছে, পিছনে সূর্যের আলো উঠতেছে লাল। এই কি পরিমাণ কালো ধোঁয়া, কালো ধোঁয়া, একদম পুরো রাস্তাঘাট অন্ধকার হয়ে গেছে। প্রত্যেকটা গাড়ির মালিকের উচিত গাড়িগুলোকে মেইনটেনেন্স করানো, পরিবেশ রক্ষার্থে এবং এনভায়রনমেন্ট যেন মানবকুলের জন্য অনুকূলে থাকে সেই ব্যবস্থা গ্রহণ করা প্রত্যেকেরই দায়িত্ব, কিন্তু আমরা সেগুলো করি না। যে যেমনে পারতেছি টাকা ইনকাম করার চিন্তা ভাবনায় আছি। এতে পরিবেশের কি হইল আর দেশের কি হইল এগুলো কেউ ভাবতেছি না, বা এগুলো ভাবার জন্য যে সময়টুকু সেইটুকু আমরা ব্যয় করতেছি না। অথচ দিন শেষে আমরা সবাই বলে যাচ্ছি এইটা কোনো দেশ হইল, এই দেশে এই সমস্যা, এই দেশে সেই সমস্যা, এই দেশে সমস্যা শেষ নাই। অথচ এই সমস্যাগুলো সৃষ্টির পিছনে আমরাই এক এক করে দায়ী। বলে না, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। প্রত্যেকটা সমস্যার জন্য আমরাই দায়ী। ছোট ছোট সমস্যাগুলোই একটা সময়ে, এটা আমানত শাহ ফেব্রিক্স, আমানত শাহ কোম্পানি, এইখানটাতে আমরা বর্তমানে কাজ করতেছি। তো এখন আমাদেরকে সচেতন হতে হবে। আমরা যারা আছি প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতে হবে, তবেই তো না একটা সুন্দর দেশ আমরা পাবো, বসবাসের জন্য উপযোগী হয়ে উঠবে। এখন বর্তমানে যে অবস্থা, প্রত্যেকটা হাইওয়ে রোডে দেখা যায় সিএনজি, টমটম বা অটো গাড়ি আমরা যাই বলি, বা ফিটনেসবিহীন যান। এইগুলোর কারণে দেখা যায় যে হাইওয়ে রোডটা মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, হাই বন্ধুরা, আমরা ধীরে 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 ভাটপাড়া বাজারের দিকে অগ্রসর হচ্ছি। পায়ে হেঁটে আমরা ভাটপাড়া বাজারের দিকে অগ্রসর হচ্ছি। এটা আমানত শাহ ফ্যাক্টরির ভিতরেই পড়ছে। আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে এটা আমানত শাহ ফ্যাক্টরি, বিশাল বড় ফ্যাক্টরি। বিষয়টা হইতেছে কি, সকালবেলা ফজরের নামাজের পরে যে পরিবেশটা থাকে এটা অত্যন্ত অত্যন্ত উপকারী মানব দেহের জন্য।
তাছাড়াও বড় রিজেক্ট তো আর আল্লাহ তাআলা একা একা কাউকে দেয় না, রিজেক্টটা অন্বেষণ করে খুঁজে নিতে হয়। ফজরের নামাজের পরে রিজেক্টের তলাশে জমিনে ছড়িয়ে পড়তে হয় এবং সন্ধ্যায় এই যে কবুতর রাস্তায় খানা খাইতেছে, তারাও সারা রাত ঘুমাইছে এবং ফজর পর অর্থাৎ সুবেহ সাদিকের পর এই যে পশু পাখি রিজেক্ট অন্বেষণে বেরিয়ে পড়ছে। বন্ধুরা, এটি 42 নং ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বামের দিকে আসো, এই ভিতর দিয়ে যাই নাকি? হ্যাঁ, এটাতে যাবা? আচ্ছা, আমরা এখন যাচ্ছি, এটা হইতেছে সালে আমদিয়া ইউপি অফিস, 7 কিলোমিটার, নেহার বাজার রোড। এটা নিয়াবো রোড। এটি ভাটপাড়া বাজার থেকে হাতের বামের দিকে অবস্থিত। এটা আমানত শাহ ফ্যাক্টরির বাউন্ডারি। ফ্যাক্টরিটা অনেক বড়। এটি ভাটপাড়া বাজার হাই স্কুল, একটু সামনে কিছুটা দূরে অবস্থিত। গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর। বন্ধুরা, গ্রামের পরিবেশে মাঠটা কিছুটা গ্রামের পরিবেশের রাস্তা অনেক সুন্দর লাগে আমার কাছে। শহরে যায় নিত্য প্রয়োজনীয় চাহিদাগুলো মেটানো যায়, কিন্তু বসবাসের জন্য আমার কাছে গ্রামের পরিবেশটাই অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা যদি কখনো আমার ইচ্ছা পূরণ করে শহরে কর্ম করে টাকা উপার্জন করব, বসবাসের ক্ষেত্রে গ্রামে থাকব, ইচ্ছা এমনটাই। আমরা এখন ভাটপাড়া বাজার থেকে নিয়াবর রাস্তা ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছি। অনেক বড় একটা পুকুর, অনেক বড় পুকুর, মাছ চাষ হয় এখানে। মাছ ধরা নিষেধ, সাইন দেওয়া আছে। আমরা একটি মাহফিলের পাশ দিয়ে অগ্রসর হচ্ছি সামনের দিকে। ইনশাল্লাহ সামনের দিকে যাইতেছি, আরো সুন্দর সুন্দর দৃশ্য ভিডিওতে ধারণ করতে পারবো বন্ধু তোমাদের উদ্দেশ্যে। টার্ন পয়েন্ট,
ভাটপাড়া বাজার ঈদগাহ মাঠ, ভাটপাড়া বাজার ঈদগাহ মাঠ। এটিও আরেকটি পুকুর, অনেক মাছ বিচরণ করতেছে, অনেক মাছ। শুধু মাছ আর মাছ, এগুলো মাছ বন্ধুরা, এগুলো মাছ অনেক সুন্দর। সব বলা চলে, এগুলো চলে জাউর মাছ, জাউর মাছ, জাউর মাছ। এগুলো মাছ বিচরণ করতেছে, অনেক সুন্দর। চলো লেটস গো বন্ধুরা। অনেক সুন্দর দৃশ্য। এই জায়গা থেকে কিন্তু অনেক ভালো লাগতেছে, এই জায়গা থেকে অনেক ভালো লাগতেছে। হাই বন্ধুরা, আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ইসলামিক জলসা মাহফিল বা মজমা। ইনশাআল্লাহ ভালো লাগবে আশা করি। গ্রামের রাস্তা ধরে আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গাউসুল আজম বড় পীর শাহ সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, মসজিদ ভাটপাড়া, পাঁচদানা, নরসিংদী। আমরা ছোট ছোট পায়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি গ্রামের রাস্তা ধরে। মসজিদ এবং মন্দির পাশাপাশি অবস্থিত। মসজিদ মন্দির একদম পাশাপাশি অবস্থিত। হাতের বাম পাশে মসজিদ, হাতের ডান পাশে